ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। আজকে আমি দেখাবো একদম দোকানের মতো তৈরি মিল্ক কেক। মিল্ক কেক কিন্তু একটা বানাচ্ছি আমি রুটি দিয়ে, বাসি রুটি দিয়ে। বাসি রুটি তো আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এখন থেকে আর বাসি রুটি ফেলার প্রয়োজন নেই। এইভাবে আপনারা একটি রেসিপি তৈরি করে খেতেই পারেন। আর রেসিপিটা কিন্তু আমার না, এটা হচ্ছে আসলে আমার পিসির তৈরি। আমি কদিন আগেই পিসির বাড়ি ঘুরতে গিয়েছিলাম, তো পিসি এটা আমাকে বানিয়ে খাওয়ায়। তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এটা যে শুধু বাসি রুটিতে হয় তা না, এটা কিন্তু টাটকা রুটি দিয়েও বানানো যায়। এই দেখুন। তবে সেক্ষেত্রে টাটকা রুটি যদি হয় সেগুলোকে চাটুতে ভালো করে সেঁকে নিতে হবে, যাতে রুটিগুলো একটু কড়কড়ে ভাব হয়ে যায়। কারণ কড়কড়ে ভাব হলে এগুলো মিক্সারে দিয়ে গুঁড়ো করতে খুবই সুবিধা হবে। এগুলো ডিরেক্ট আপনারা আগুনে দিয়ে সেঁকতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা একদমই খেতে ভালো হবে না। সেই ক্ষেত্রে এইভাবে চাটুতে দিয়েই ভালো করে সেঁকে নেবেন। আর আজকে কিন্তু আমাদের বাড়ির পাশে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, তাই যদি কোনো রকম গানের সাউন্ড যায়, জানি না কপিরাইট চলে আসবে কি, তো একটু মানিয়ে নেবেন। তো রুটিগুলোকে ফার্স্টে এইভাবে পিস করে নিচ্ছি, যাতে এগুলো মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিতে খুব সুবিধা হয়। এবার এগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 4টে এলাচ ফল, যাতে এর গন্ধটা খুব সুন্দর আসে। এবার এটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। এই দেখুন, এটা গুঁড়ো করার পর ঠিক এরকম লাগছে। এটা কিন্তু একেবারে যে মিহি করে নুনের মতো গুঁড়িয়ে নেবো তা না, একটু দানা দানা রাখবো। একটু দানা দানা রাখলে তাহলে খেতেও ভালো লাগবে। এবার চিনিটা ফার্স্টে একটু ক্যারামেলাইজড করে নেওয়া হচ্ছে। তো 2 চামচ চিনি এখানে ক্যারামেলাইজড করছি। এখানে আমি কোনো জল ইউজ করছি না, তাহলে ক্যারামেলটা তৈরি হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার পিসি কিন্তু এই রেসিপিটা অনেক দিন ধরেই বাড়িতে বানায়। তো আমি পিসির বলেছিলাম যে আমি যখন যাব আমাকে রেসিপিটা একটু বানিয়ে খেতে, মানে খাওয়াতে। তো এইবারে যখন গিয়েছিলাম তাই এটা বানিয়ে খাইয়েছিল। তো কথা বলতে বলতে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো পাতিলেবু রস 1 চামচ। এখানে পাতিলেবুর রসটা কেন দিলাম সেটা আমি পরে বলছি। এবার এর মধ্যে 250 ml দুধ অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো, দুধটা কিন্তু কেটে এরকম ছানা ছানা মতো হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমরা এখানে পাতিলেবুর রসটা ইউজ করেছিলাম। এবার এর মধ্যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটটা হয় আমুল দুধ, সেই গুঁড়ো দুধটা এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। তাহলে কিন্তু এইটা একেবারে ক্ষীরের মতো খেতে লাগবে। টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এটা দেওয়া হচ্ছে। এখানে কিন্তু 2 প্যাকেট দুধ ইউজ করা হয়েছে 10 টাকা দামে। এরপর এর মধ্যে 100 গ্রাম চিনি দিয়ে দেওয়া হচ্ছে। 3টে রুটির জন্য কিন্তু 100 গ্রাম চিনিই লাগবে। এবার চিনিটা যেই একটু মেল্ট হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবো রুটি আর এলাচের যে গুঁড়োটা, সেটা দিয়ে এটাকে ভালো করে মিশাতে থাকবো। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা ঠিক ম্যাজিকের মতো একটা ডো তৈরি হয়ে যাবে। তোমরা দেখো বন্ধুরা, কি সুন্দর এটা তৈরি হয়ে যাবে। আমি কিন্তু এটা খেয়ে জাস্ট অবাক হয়ে গেছিলাম পিসির হাতে। এটা কিন্তু সত্যি অনবদ্য, কেউ বুঝতেই পারবে না যে এটা ঠিক রুটি দিয়ে তৈরি হয়েছে। এই দেখো কীরকম দানা দানা মতো হয়েছে, দেখেছো? তোমরাও কিন্তু পাতিলেবুর রসটা অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু এরকম দানা দানা টেক্সচারটা আসবে। কারণ দোকানে আমরা যখন মিল্ক কেক খাই সেটা কিন্তু একটু দানা দানাই থাকে, মুখে পড়লে ভীষণ ভালো লাগে। এই দেখো, কড়ার গাথায় কিন্তু এটা ছেড়ে আসছে। এবার এর স্বাদকে দ্বিগুণ করতে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ ঘি। তোমাদের যাদের ঘিয়ের ফ্লেভারটা পছন্দ না, তোমরা পুরোটাই অ্যাভয়েড করতে পারো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সেট করার জন্য একটা পাত্রের মধ্যে একটু ঘি ভালো করে গ্রিস করে নিচ্ছি। এবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে ভালো করে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। মিশ্রণটা চাড়িয়ে দিয়ে কিন্তু কয়েক মিনিট রেখে তারপর কিন্তু এটাকে বার করতে হবে। তারপর এটাকে পিস করে কাটবো। এই দেখো কত সুন্দর সেট হয়ে গেছে।
আর আমার ভিডিও কিন্তু তোমরা অনেকে দেখছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি, প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে যাও। তোমাদের একটা সাবস্ক্রাইবের মূল্য কিন্তু আমার কাছে অনেক। এই দেখো, এটাকে আমি চৌকো চৌকো পিস করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে বরফি কারেও কাটতে পারো। এই দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও ঠিক ততটাই দুর্দান্ত, কেউ বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে তৈরি।